আপনারা দেখুন এখানে একটা 100 ওয়াটের বাতিকে আমরা এখন টাচ করার মাধ্যমে অন অফ করব। এখানে টাচ করলে অন হবে এবং টাচ করলে অফ হবে। দেখতে পাচ্ছেন টাচ করার মাধ্যমে অফ হচ্ছে, অন হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে এটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আপনাদেরকে লাগবে এরকম ছোট্ট একটা টাচ সেন্সর। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট্ট একটা টাচ সেন্সর। এই সেন্সরটার দাম হচ্ছে মাত্র 35 টাকা। আপনারা ভালো করে দেখুন। এই হচ্ছে টাচ সেন্সরটি। আপনাদেরকে লাগবে একটি 6 ভোল্টের রিলে। এখানে দেখতে পাচ্ছেন একটি 6 ভোল্টের রিলে। এই রিলেটির দাম হচ্ছে মাত্র 25 টাকা। এবং কিভাবে কোন কানেকশন করবেন সেটা আমি ভিডিওতে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব, তাই আপনারা সকলেই এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আপনাদেরকে লাগবে এরকম একটা ট্রানজিস্টর। এটার মডেল নাম্বার হচ্ছে S8050। আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটির মডেল নাম্বার। আপনাদেরকে এরকম একটি ডায়োড লাগবে, যে কোনো মানের ডায়োড হলে এখানে চলবে, এবং একটি 1K রেজিস্টর লাগবে। এই কয়েকটি কম্পোনেন্টের মাধ্যমে আমরা একটি টাচ সেন্সর তৈরি করব এবং টাচের মাধ্যমে আমাদের ইলেকট্রিক্যাল বাতিকে কন্ট্রোল করতে পারবো। তো চলুন এখন এটাকে তৈরি করার প্রসেসটা দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ রয়েছে মোট 5টি পিন। এই 5টি পিনের মধ্যে 2টি পিনে আমাদেরকে কানেকশন করতে হবে ডায়োডের। তো এই 2টি পিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলের 1 নাম্বার পিন, এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা হচ্ছে 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা হচ্ছে 5 নাম্বার পিন। তো আমরা প্রথমে এই 1 নাম্বার পিন এবং এই 2 নাম্বার পিনের সাথে একটি ডায়োডের কানেকশন করব। ডায়োডটা আমি যেভাবে লাগিয়েছি আপনারা ঠিক সেম ভাবে লাগাবেন, না হলে কিন্তু কোনো কাজ করবে না। আপনারা দেখুন ডায়োডের রয়েছে এক পাশে সাদা গোল দাগ দেওয়া। আপনারা দেখুন এই পাশটা হচ্ছে ডায়োডের গোল দাগ দেওয়া সাদা অংশ। তো এই সাদা অংশটা আপনারা রিলের এই পিনের সাথে লাগাবেন এবং বিপরীত সাইডটা রিলের এই 1 নাম্বার পিনটির সাথে লাগিয়ে দিবেন। ঠিক এভাবে আপনারা লাগিয়ে দিবেন। এবার আপনাদের যে ট্রানজিস্টরটি রয়েছে সেই ট্রানজিস্টরটি হাতে নেবেন এবং ট্রানজিস্টরের এখানে দেখতে পাচ্ছেন একটা পিন। এই পিনটা হচ্ছে এটার কালেক্টর পিন। এই কালেক্টর পিনটাকে আপনারা রিলের এই 1 নাম্বার পিনটির সাথে লাগিয়ে দিবেন। এখন আপাতত আমাদের রিলেতে কাজ করা শেষ। এখন আমরা এই টাচ সেন্সরটি নিব এবং এই টাচ সেন্সরের কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো প্রথমে আমাদের এই টাচ সেন্সরটি এখানে লাগিয়ে নেই। এই অংশটা আপনারা একটু ভালো করে দেখবেন। আপনাদের যে টাচ সেন্সরটি রয়েছে এখানে রয়েছে 2টি পয়েন্ট। একটা পয়েন্টের নাম দেওয়া হয়েছে A এবং আরেকটা পয়েন্টের নাম দেওয়া হয়েছে B। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে A পয়েন্ট, এবং এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে B পয়েন্ট। আপনারা এই B পয়েন্টটাকে, এই যে 2টা পিন দেখতে পাচ্ছেন এখানে, এই 2টাকে একসাথে করে জাম্পার করে দিবেন। এই B পয়েন্টটাকে আপনারা অবশ্যই জাম্পার করে দিবেন, না হলে আপনাদের এটা কাজ করবে না ঠিক মতো। তো এই পয়েন্টটাকে আপনারা জাম্পারিং করে দিবেন। আপনারা দেখুন কিভাবে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিনটা কিভাবে জাম্পার করেছি, আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পিনটা আমি কিভাবে 2টা একসাথে করে দিয়েছি। আপনারাও ঠিক সেম ভাবে 2টা পিন একসাথে করে দিবেন। আপনারা দেখুন এই টাচ সেন্সরে এটার ইনপুট আউটপুট সম্পর্কে এবং এটার গ্রাউন্ড ভিসিসি সবকিছু লেখা রয়েছে। মাঝখানের পিনটি হচ্ছে এটার আউটপুট পিন। আপনারা দেখুন মাঝখানে লেখা রয়েছে I/O, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট আউটপুট পিন। এটা হচ্ছে গ্রাউন্ড পিন এবং এটা হচ্ছে ভিসিসি পিন, অর্থাৎ এখানে 5 ভোল্টের সংযোগ হবে, এখানে গ্রাউন্ডের সংযোগ হবে এবং এখান থেকে আমাদের ট্রানজিস্টরে সংযোগ দিতে হবে। তো এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। এখন এই ট্রানজিস্টরটির সাথে এই টাচ সেন্সরটি ঠিক এভাবে সংযুক্ত করে দিবেন। এখন ট্রানজিস্টরটির এই মাঝখানের পিনটি এবং এই টাচ সেন্সরের এই মাঝখানের পিনটিতে এরকম ভাবে একটি 1K রেজিস্টর লাগিয়ে দিবেন। এরপর এরকম একটি জাম্পারিং তার নেবেন। নেওয়ার পরে রিলের ঠিক এই পিনটার সাথে টাচ সেন্সরের এই পিনটার সাথে সংযুক্ত করে দিবেন।
এখন আমাদের এই টাচ সেন্সরটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এটাতে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে এখানে 5 ভোল্টের সাপ্লাই দিতে হবে। আর 5 ভোল্টের এই সাপ্লাইটি দেওয়ার জন্য আমি এখানে এই ধরনের একটা মডিউল ব্যবহার করতেছি। এখানে আমরা মাইক্রো ইউএসবির মাধ্যমে 5 ভোল্টের সাপ্লাই পাবো। তো এখানে দেখুন আমি পজিটিভ এবং নেগেটিভ লাইনটি কোথায় দেই। আপনারা চার্জার ছাড়াও যে কোনো সোর্স থেকে 5 ভোল্টের সাপ্লাই এখানে দিতে পারবেন। এখানে যে কালো তারটা রয়েছে সেটাকে লাগাতে হবে ট্রানজিস্টরটির এই পিনের সাথে। এবং এখানে যে লাল তারটা রয়েছে সেই লাল তারটাকে আমাদেরকে ডায়োডের এই পজিশনে অথবা আপনারা রিলের এই পজিশনে লাগিয়ে দিতে পারেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই পিনটার সাথে এটাকে লাগিয়ে দিবেন, এই যে এই পিনটার সাথে, অথবা আপনারা চাইলে এই অংশটাতেও লাগিয়ে দিতে পারেন, কারণ এটা একটা তারের মাধ্যমে জাম্পারিং করা। তো আমরা এখানে লাগিয়ে দিব এই লাল তারটাকে। কারেন্টের বাতি জ্বালানোর জন্য আমরা এখানে একটি হোল্ডার নিয়েছি এবং এখানে দুইটি তার সংযুক্ত করে নিয়েছি। এখানে যে লাল তারটা রয়েছে এই লাল তারটাকে আপনারা রিলের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিন রয়েছে, এই যে এই পিনটার সাথে লাগিয়ে দিবেন, এই যে এই পাশের এই পিনটার সাথে। এবং 2 পিন থেকে যে কারেন্টের লাইনটা আসবে সেটাকে রিলের এই মাঝখানের পিনটার সাথে লাগিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা এই তারটাকে, হোল্ডারের লাইনের তারটাকে এই পিনের সাথে এভাবে লাগিয়ে দিবেন। এবং এটা হচ্ছে আমাদের এসি লাইন থেকে আসা সরাসরি কারেন্টের লাইন। কারেন্টের লাইনের এই লাল তারটাকে আপনারা এই যে রিলের এই মাঝখানের এই পিনটির সাথে লাগিয়ে দিবেন। যদিও কারেন্টের কোনো লাল কালো নেই, তবু আমরা এভাবে লাগাচ্ছি বোঝানোর সুবিধার্থে। আপনারা এই মাঝখানের পিনটার সাথে লাগিয়ে দিবেন এবং সাবধান থাকবেন যেন রিলের অন্য কোনো পিনের সাথে এই লাইনটা লেগে না যায়। অর্থাৎ আপনারা শুধুমাত্র এই লাইনটাকে এই পিনটার সাথে লাগিয়ে দিবেন, এখানে অন্য কোনো পিনের সাথে যেন টাচ না খায়, না হলে কিন্তু অন্য পিনগুলোতেও কারেন্টের সংযোগ থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা আমরা লাগিয়ে দিয়েছি এবং 2 পিন থেকে আসা বা কারেন্ট থেকে আসা এই কালো তারটিকে আপনারা এই হোল্ডারের এই কালো তারটির সাথে এভাবে সংযুক্ত করে দিবেন। এখানে সেফটির জন্য আমরা এখানে টেপ মেরে দিচ্ছি, যাতে করে আমাদের কারেন্টের সংযোগটা অন্য কোথাও লেগে না যায়, না হলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারাও এখানে টেপ দিয়ে নেবেন। এখন আমাদের এই সিস্টেমটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে এখন আমি একটি কারেন্টের বাতি অন অফ করে দেখাবো। তো এখানে প্রথমে আমরা যে সার্কিটটি লাগিয়েছি এখানে আমরা ব্যাটারির সংযোগ দিব অথবা এখান থেকে চার্জারের সংযোগটা দিয়ে দিব। এরপরে এখানে সাথে লাগানো যে হোল্ডারটা রয়েছে এই হোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের সংযোগের সাথে লাগানো রয়েছে। তো এখানে আমরা এখন এখান থেকে একটি 40 ওয়াটের বাতির সংযোগ দিব। দেখতে পাচ্ছেন একটি কারেন্টের বাতি, এটা 40 ওয়াটের। আমরা এখানে 100-200 ওয়াটের বাতিও লোড দিতে পারবো। তো আমরা এই বাতিটি প্রথমে টেস্ট করব। দেখুন আমি লাগিয়ে দিলাম হোল্ডারের এটা। এখন আমরা এখানে কারেন্টের সংযোগ দিয়ে দিয়েছি এই দুইটা তারের মাধ্যমে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এই পিনে অথবা এই পিনে আপনাদের হাত না পায়, অথবা এই 3টা পিনে যেন আপনাদের হাতের স্পর্শ না পায়, কারণ এই 3টা পিনে আপনাদের এসি 220 ভোল্ট থাকবে। অতএব এটা থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তো এরপর আমরা কারেন্টের সংযোগটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে টাচ করব এবং বাতিটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাচ করার মাধ্যমে বাতিটা অন হয়ে গেছে। এবার টাচ করলে আবার বন্ধ হবে। দেখতে পাচ্ছেন টাচের মাধ্যমে এটাকে অন অফ করা যাচ্ছে। আপনারা যারা বলবেন যে এটা লোড কতটুকু দেওয়া যাবে, তো আপনাদেরকে বলবো এখানে আপনারা 500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, তাহলে এই রিলেটিও খুব সহজে লোড নিতে পারবে। এখন আমরা এখানে একটি 100 ওয়াটের বাতি লোড দিব। টাচ করার মাধ্যমে অফ হচ্ছে, অন হচ্ছে। এভাবে আপনারা খুব সহজে একটা টাচ সেন্সর তৈরি করে নিতে পারেন, যেটার মাধ্যমে কারেন্টের বাতিকে অন অফ করতে পারবেন। আর এটার আপডেট ভার্সন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। সেটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আপডেট ভিডিওর লিংক দেওয়া থাকবে।